This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিধায়ক সাংসদের মুখোমুখি কথা কাটাকাটি বচসা দ্বিতীয় হুগলি সেতুর ওপর কেন এত জোরে গাড়ি চালাচ্ছেন প্রশ্ন করেছেন বিধায়ক বাবুল সুপ্রিয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি কলকাতা থেকে হাওড়ার দিকে আসছিলেন, তখন বাবুল সুপ্রিয় হাওড়া থেকে আসছিলেন এবং তিনি এটি দেখতে পেয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি থামিয়ে তাকে প্রশ্ন করায় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। বেনজির সংঘাত বিধায়ক সাংসদের, একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, অন্যজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সাংসদ। বিধায়ক সাংসদের কথা কাটাকাটি বচসাতে যানজট তৈরি হয়ে যায় দ্বিতীয় হুগলি সেতুর মতো গুরুত্বপূর্ণ একটি সেতুর ওপরেই শুরু হয়ে যায় দুজনের কথা কাটাকাটি বাকবিতণ্ডা। এত জোরে গাড়ি চালানোর ফলে দুজন পড়েও গিয়েছেন, যারা পাশে বাইক নিয়ে যাচ্ছিলেন, এমনটাই অভিযোগ করেছেন বিধায়ক বাবুল সুপ্রিয়। দ্বিতীয় সেতুর ওপর রাজ্যের মন্ত্রী বনাম বিজেপির সাংসদের কথা কাটাকাটি। একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন, একজন বিধায়ক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন। এত জোরে কেন? সেটা হতেই পারে এমপি বা এমএলএ বা যে কোনো জনপ্রতিনিধির গাড়ি, কিন্তু অন্যান্য আরোহীদের, বাইক চালকদের গাড়ি যারা চালাচ্ছেন তাদের অসুবিধা হয়, এমন কিছু করা উচিত নয়, বক্তব্য বাবুল সুপ্রিয়র। রণজিৎ রায় হাওড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি। রণজিৎ, বিষয়টি বোঝা গেল, কিন্তু দুজনের বাকবিতণ্ডা কোন পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল যেখানে দ্বিতীয় হুগলি সেতুর মতো একটি গুরুত্বপূর্ণ সেতুর উপরে যানজট তৈরি হয়ে যায়? কি ছিল ছবিটা? দেখো, একেবারে রাত্রিরে বেলা এই ঘটনা ঘটে, যখন একেবারেই বলে রাখি কলকাতা থেকে হাওড়ামুখী জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু ছিলেন প্রাক্তন, এবং সেক্ষেত্রে তার যে পাইলট কার, সেটি পাইলটের হুটার বাজিয়ে তিনি যখন হাওড়ার দিকে ঢুকছিলেন, ঠিক টোল ক্রস করার আগেই সেই এমপির গাড়ি আসার কারণেই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে টোলে ঢোকার সময় কিন্তু হুটার বাজাচ্ছিল। ঠিক সেই সময় দুজন মোটরসাইকেল আরোহী তারা কিন্তু সেই একেবারে কনভয়ের সামনে ঢুকে পড়ে এবং কোনো রকম তারা সেই কনভয় ছেড়ে বেরোতে যাওয়ার সময় কিন্তু তারা পড়ে যায়। এবং এই ঘটনার সময় পেছনেই ছিল একেবারে বাবুল সুপ্রিয়। তিনি এই ঘটনা দেখার পরে তিনি কিন্তু তড়িঘড়ি গাড়ি থেকে তিনি নেমে পড়েন এবং সেই মোটরসাইকেল আরোহীদের তোলার চেষ্টা করেন, এবং পাশাপাশি তিনি অভিজিৎ গাঙ্গুলির গাড়ি তিনি কিন্তু আটকান, এবং তারপরেই কিন্তু দুজনের মধ্যে বাকবিতণ্ডা বাধে। ইতিমধ্যে কিন্তু রণক্ষেত্র চেহারা নেয়, কারণ দুজনের বাকবিতণ্ডার কারণে কিন্তু টোলে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়ে যায়। ইতিমধ্যে বাবুল সুপ্রিয়র যারা অনুরাগী তারাও কিন্তু ছুটে আসে একেবারে নবান্নর সামনে এই ঘটনা। কারণ যেটা জানাচ্ছেন যে বাবুল সুপ্রিয়, অভিজিৎ গাঙ্গুলি তাকে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষা তার বিরুদ্ধে বলেছেন এবং গালিগালাজও করেছেন, এমনটি অভিযোগ করছেন। এবং সেই গালিগালাজের ভিত্তিতে বাবুল সুপ্রিয় তিনি কিন্তু পরিষ্কার হাত জোর করে তিনি যেটা জানিয়েছেন যে তিনি কিন্তু হাত জোর করে তিনি জানান যে তিনি যে ভাষা প্রয়োগ করেছেন সেই ভাষা কিন্তু তিনি উইথড্র করে নিতে বলেন এবং ক্ষমা চেয়ে নিতে বলেন। এবং সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে বারবার বাবুল সুপ্রিয় তিনি কিন্তু প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস তিনি তার কাছে কিন্তু আবেদন করেছেন যে তিনি যে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করেছেন সেক্ষেত্রে তিনি ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। কিন্তু এই ঘটনার পরে কিন্তু দীর্ঘ সময় কেটে যায় এবং দুজনের মধ্যে বাকবিতণ্ডা কিন্তু চরমে ওঠে। তারপরে যেটা জানাচ্ছেন যে অভিজিৎ গাঙ্গুলি বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তার করবার জন্য কথা বলেন এবং তাকে হুমকিও দেন, দেখে নেবেন, এমনটি চলেন। তবে তারপরে কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুরো বিষয়টি মিটিয়ে দেন। তবে তারপরেও কিন্তু অভিজিৎ গাঙ্গুলি কিন্তু যেটা হাওড়া থেকে তিনি কিন্তু মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন। তবে গতকাল রাত্রিবেলায় কিন্তু প্রেস মিট করেছেন বাবুল সুপ্রিয়। তিনি পরিষ্কার প্রেস মিট করে জানিয়েছেন যে এই ঘটনার পরে তিনি কিন্তু অস্বাভাবিকভাবে, যখন রাত্রিবেলা দ্বিতীয় হুগলি সেতু ফাঁকা ছিল, টোলও ফাঁকা ছিল এবং তাকে যেভাবে তিনি উটার বাজিয়ে যাচ্ছিলেন সেখানে সাধারণ মানুষ তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং সেক্ষেত্রে দুজন মোটরসাইকেল আরোহী পড়ে যান এবং মানবিকতার খাতিরে সেই মোটরসাইকেল আরোহীদের কোনো রকম না তুলেই তিনি কিন্তু তড়িঘড়ি বেরিয়ে যাচ্ছেন এবং যে জায়গায় সাধারণ মানুষের হয়ে তারা কাজ করছেন সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ দুজন মানুষ মোটরসাইকেল আরোহী তারা পড়ে যান এবং তাদেরকে উদ্ধার না করে তার এই চলে যাওয়াটা কিন্তু অন্যরকম ভাবে দেখেন বাবুল সুপ্রিয়। তবে গতকাল তিনি পরিষ্কার জানিয়েছেন প্রেসের সম্বন্ধে কাছে যে তিনি কিন্তু এই বিষয়ে কোনো রকম অভিযোগ বা কোনো রকম প্রতিক্রিয়া তিনি দিচ্ছেন না, কারণ তিনি যেভাবে
তাকে গালিগালাজ করেছে, তিনি ক্ষমা চাইতে বলেছেন। তবে তার এই উক্তির জন্য তিনি কোনো রকম আইনত একেবারে। ব্যবস্থা বা কিছুই নিচ্ছেন না। একেবারে তবে ধন্যবাদ রণজিৎ। এবং বাবুল সুপ্রিয় কি বলেছেন তারপর রাখবো আপনাদের সামনে। আমি নতুন গাড়ি এবং আমার কোনো বিকন নেই, কোনো লাল নীল বাতি কিছু নেই, কোথাও কোনো নেই, আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম। দেখলাম একটা গাড়ি পেছন থেকে বেশ র্যাশ চালাতে চালাতে প্রচণ্ড জোরে হুটার বাড়াতে সবাইকে ওভারটেক করে এদিক ওদিক করতে যাচ্ছে, এবং আমার গাড়িটাও যেভাবে ওভারটেক করলেন তাতে আমি ডান দিকে যেভাবে সরলাম একটা বাইককে মেরে দিতে পারতাম। সাইডে করে যে ড্রাইভারটাকে জানলাটা খুলে আমি চালাতেই বললাম যে ক্যা চালা রে यार, অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেসে হোক। তখন দেখলাম পেছন থেকে একটা ঝুঁকে ওকে চলো বলে এরকম বলছে। তখন আমি ওকে একটুখানি সাইড করে দিলাম যে আমি নেবে, আমি বলছি ভাই এত জোরে হুটার চালাচ্ছ, এত তারা কিসের ব্যাপার, আজকে অনেক কিছু হচ্ছে, যেটা আমি কি হয়েছে দিয়ে পেছনে যখন সামনেটা দিয়ে ঘুরছি তখন দেখি বড় করে লেখা এমপি তমলুক। জানলাটা খুলে আমি বললাম যে আপনি ড্রাইভারকে বলুন কি, এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু উনি শুরু থেকেই একদম অ্যাবিউজিভ হয়ে গেলেন। এবং মানে আমি পরিষ্কার বলছি, ব্যক্তিগত আক্রমণ তো বটেই, বাংলায় যেরকম গালাগালি দেয় সেটা তো করলেন, উইচ ওয়াজ অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড। কারণ ওনার সঙ্গে গালাগালির ভাষাতে কোনো কথা বলার, কোনো শুরুয়াত করার কোনো দরকার ছিল না, কারণ আমাদের মধ্যে কোনো অল্টারকেশন হয়নি। মানে ড্রাইভারের সঙ্গে যে আমার কোনো রোড রেজ হবে বা ঝগড়া হবে সেরকম কিছু নয়। আমি নিজেই নতুন গাড়ি চালাচ্ছি বলে নিজেই একটুখানি সাবধানে চালাচ্ছি। কাজে ওকে আমি বলছিলাম যে তুমি এরকম ভাবে কেন চালাচ্ছ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো উনি প্রথম থেকেই বললেন যা করেছি বেশ করেছি, যা করার করে নে।